হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ করেছি। আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করেছো, প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছো। তো আর একটা ছেলে আমাকে কমেন্ট করেছে লাস্ট ভিডিওটাতে যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটার কারণ যদি আমি বিশ্লেষণ করি তাহলে এরকম দাঁড়ায়, আমার 34 টোটাল মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের 34টা ভিডিওর মধ্যে প্রথম দিকে 2-4টে ভিডিও বেশি ভিউস আছে, মাঝখানে আবার 4-5টা ভিডিওতে খুব কম ভিউস আছে, আবার হঠাৎ করে একটা ভিডিওতে আর ভিউস অনেকটা বেড়ে গেল, আবার লাস্টের দিকে একেবারে কম, আবার হঠাৎ করে লাস্টের ভিডিওটাতে অনেক বেশি ভিউ আসলো। এটার অর্থ হচ্ছে কি তোমরা সিকোয়েন্স মেনটেন করছো না, যে প্রত্যেকটা ভিডিওকে সমান গুরুত্ব দিয়ে একটার পর একটা শেষ করে তার পরেরটাতে যাওয়া, এই জিনিসটা করছো না। তাতে কি হচ্ছে, তোমার ইনফরমেশন গ্যাপ থেকে যাচ্ছে। আমি যখন পড়ি তখন যে আমি যদি আমার বইটা যদি দেখাই তাহলে দেখবে আমি একটা লাইনও কিন্তু ছাড়ি না। প্রত্যেকটা কোনো কোনো ছোটো ছোটো বক্সও যদি থাকে আমি দেখাই যে কীভাবে পড়াশোনা করেছে। এই দেখো দাগ দেখতে পাচ্ছ, এখানে দেখো বক্সগুলোকে আমি ছাড়িনি। এই দেখো কোনো লাইনকে আমি ছাড়ছি না। তারপর হচ্ছে কি যে এখানেও দেখতে পাবে তাই, এখানেও দেখো। হ্যাঁ, আমি যে পুরোটা পড়ার পর যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, এই দেখো এই বক্সটা তো পুরোই পড়ে দিয়েছে, একটাও ছাড়িনি। তাহলে তুমি যদি স্কিপ করো না, এই যে আমি এত ইনফরমেশন মাঝখানে দিয়ে রেখেছি, তুমি কিচ্ছু টের পাবে না। আর ওই সব ইনফরমেশনেরই সঙ্গে লিঙ্ক করা পরের ভিডিওতে কাজে লাগছে। নতুন টপিক যখন পড়াচ্ছে তখন পুরোনো কনসেপ্ট কাজে লাগছে। এবার তুমি যখন আগের ভিডিওগুলো কমপ্লিট না করছো, তাহলে পরেরগুলো তুমি কমপ্লিট করতে মানে কি বুঝবে না ভালো করে, এজন্য মাথার উপর দিয়ে চলে যাবে। আরেকটা ব্যাপার, তোমরা ধৈর্য ধরে একটু কষ্ট করে নোট বানাচ্ছ না সবাই। আমার কাছে যারা টিউশন পড়ছে ওরা তো, ওদের কাছ থেকে তো আমি হোমওয়ার্ক আদায় করেই নিই। আমি খাতা দেখিনি যে দেখাও, তোমার খাতা দেখাও, নোটটা কমপ্লিট করে দেখাও আমায়। তো আমি দেখে আমি ওদের কাছ থেকে হোমওয়ার্ক চেয়ে নিচ্ছি, কিন্তু বাকি সবার তো আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে তোমরা নোটটাও বানাচ্ছ না। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একবার ভিডিও দেখলে আচ্ছা বুঝে গেছি কী বলতে চাইছে স্যার, আরেকবার ভিডিও দেখে তখন সঙ্গে সঙ্গে একবার নোট বানিয়ে নাও চার্টের মতো করে। নোট বানালে এইবার সেটাকে একবার দেখলে জানা আমি বুঝে গেছি সব কিছু, ব্যাস আর লাগবে না। 10 মিনিটের ভিডিও, 10-12 মিনিটের ভিডিও, পরেরটাতে আমি চলে যাই। তো এইরকম করে যখন তুমি নোট বানাচ্ছ না, তখন হচ্ছে কি তোমার কমপ্লিট হচ্ছে। এবার তুমি যখন হচ্ছে কি আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকো, দেখে আর কোনো সমস্যা নেই। এবার চুটকি দিয়ে মানি অ্যান্ড ব্যাংকিংকে শেষ করবে, আর এইভাবে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে পিছিয়ে দেবে একেবারে। আমি আজকেই ফাইন্যান্সিয়াল মার্কেট পড়াতে যাচ্ছি। তো নতুন চ্যাপ্টার শুরু করছি আমি আজকে, ইন্ট্রোডাকশন পার্ট। তো আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো সেটা আমি আশা করছি যে তোমরা আগের চ্যাপ্টারের মতো নতুন চ্যাপ্টারে এই ভুলটা করবে না। প্রথম কথা, কি দুটো ভুল, যে ভিডিওটা একবার দেখে সঙ্গে সঙ্গে নোট বানানোর চেষ্টা করো। মানে যে আরেকটা কি চেঞ্জ করতে হবে, যে সিকোয়েন্স মেনটেন করো। যে তুমি আগের থেকে অনেক কিছু জানো, হতেই পারে, কিন্তু আমি কি বলতে চাইছি সঙ্গে সঙ্গে একটু শোনো। যদি মানে হতেই পারে একটু নতুন ইনফরমেশন পেলে। যাকে এই ছিল পড়ার স্ট্র্যাটেজি। আমি এবার আমাদের এই নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ফাইন্যান্সিয়াল মার্কেট। প্রথমে বুঝি আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে কী বুঝি। আমরা ধরলাম তুমি ব্যবসা করো, যে তোমার মাসে 3-4 লাখ টাকা ইনকাম, বাড়িতে 3-4টে লোক, তোমার মা বাবা আর তোমার বোন হতে পারে, আর তুমি হতে পারো, বা ভাই হতে পারে, বা তুমি হতে পারো। তো এরকম 4জন মাত্র মানুষ, তোমাদের বনেদি ব্যবসা আছে, বনেদি বাড়ি। হ্যাঁ, পুরানা মানে কি যে সবাই বলে না গ্রামের দিকে মাটিয়া বড় লোক। তোমরা পূর্বপুরুষরা হচ্ছে কি জমি টমি কিনে গেছে। হ্যাঁ, সেগুলোর বর্তমান মূল্য 30-40 কোটি টাকা হয়ে গেছে। হ্যাঁ, এবার সেগুলো ইনভেস্ট করে করে তুমি মোটামুটি মাসে 3-4 লাখ টাকা কামিয়ে নিচ্ছ। এবার 4জন মাত্র মানুষ, সে তো পয়সা শেষ করতে পারবে না। ওই পয়সা শেষ করার জন্য আবার লোক হায়ার করতে হবে হয়তো। যাকে সে পরের ব্যাপার। তো এই 3-4 লাখ টাকাটাকে তুমি যখন শেষ করতে পারছো না, তো এটা কি তুমি ব্যাংকে ফেলে রাখলে তোমার কিন্তু লস হবে। কেন ব্যাংকে পয়সা ফেলে রাখলে কেন লস হবে? কারণ কি,
ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, কিন্তু মানে দ্রব্যের দাম বৃদ্ধি হচ্ছে, তারপরে আজকে যেটা 100 টাকায় তুমি পাচ্ছ, কাল সেটা তুমি 100 টাকায় পাবে না, সেটা 105 টাকা, 107 টাকা, 110 টাকা হতেই পারে। তার মানে কি জিনিসের দাম যদি বাড়ছে, তার মানে কি তোমার ওই পয়সা তো ফিক্সডই রইলো একইভাবে রাখলে। তো এর জন্য তার থেকে তুমি কোথাও যদি ইনভেস্ট করো, অ্যাটলিস্ট ফিক্সড ডিপোজিট করে রাখো, তাও অ্যাটলিস্ট তোমার পয়সাটা বাড়ছে। তো এটাই হচ্ছে কি, তার মানে তোমার কাছে সারপ্লাস হচ্ছে, তুমি ব্যবসা করছো। সারপ্লাস মানে কি, যখন তোমার ইনকাম বেশি, তোমার এক্সপেন্ডিচারটা কম, তখন সেটা সারপ্লাস হচ্ছে। সেই সারপ্লাসটা কোনো এক জায়গার সারপ্লাসটা যেখানে ডেফিসিটে আছে, মানে যেখানে ইনকাম বেশি এক্সপেন্ডিচার, মানে ইনকাম কম এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, যে যাদেরকে পয়সা লাগে তাদেরকে হচ্ছে গিয়ে পয়সা মানে কি সেখানে ইনভেস্ট করে দিলে, হ্যাঁ, কোনো একটা ইনস্টিটিউশন খুলে, কোনো একটা ব্যাংক, এনবিএফসি সামথিং, কোনো একটা ইনস্টিটিউশন খুলে তুমি চালু, ইন্স্যুরেন্স কোম্পানি খুললে, হ্যাঁ, তোমার পয়সা বেশি আছে, এবার তুমি ইনভেস্ট করো, ব্যাংক বানিয়ে ইনভেস্ট করো পয়সা। কোথায় করবে? যেখানে কিনা মানে ডেফিসিট আছে, হ্যাঁ, এবং ওরাও কিছু পয়সা কামালো ব্যবসা করে, এবার সেখানে তোমাকে কিছুটা লভ্যাংশ হিসেবে, সুদ হিসেবে তোমাকে ফেরত দিল, আসল এবং সুদটা তোমাকে ফেরত দিল। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, যেখানে যে মার্কেটে বা যে বাজারে সারপ্লাস থেকে, কোনো একটা ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়ালের সারপ্লাস থেকে ডেফিসিটে পয়সা ইনভেস্ট করা হয়, এটাকেই বলে ফাইন্যান্সিয়াল মার্কেট। এবার আসি আমরা যে ফাইন্যান্সিয়াল মার্কেট কত রকমের হতে পারে। ফাইন্যান্সিয়াল মার্কেট দু রকমের হতে পারে। আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার পড়ার সময় দেখলাম যে মানি অ্যান্ড ব্যাংকিংকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি, একটা মানি আর একটা ব্যাংকিং, ছোট টপিক আর বিরাট বড় টপিক। আচ্ছা, এখানে ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা এই গোটা চ্যাপ্টারটাকে দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমরা মানি মার্কেট না অলরেডি শেষ করে আসছি। কোথায়? মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার যে আছে সেখানে প্রচুর ভর্তি তো মানি মার্কেট ছিল, হ্যাঁ, এনবিএফসি ব্যাংক, হ্যাঁ, এরকম তোমার হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো মানি মার্কেট হিসেবে কাজ করে। তাহলে আমরা মানি মার্কেটের স্পেশালভাবে টপিক হিসেবে পড়বো, আমরা আজকেই পড়বো, বুঝবো তাহলে মানি মার্কেটগুলো কোনগুলো হতে পারে। আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো দুটো অংশে ভাগ করলাম গোটা চ্যাপ্টারটাকে, বুঝে নেবে, একটা মানি মার্কেট আর একটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট আমরা নিজেরাও মানে কি যে অনেকটাই শেষ করে ফেলেছি, হ্যাঁ, এবার রইল ছোট্ট একটা টপিক হয়ে রয়ে গেছে এই চ্যাপ্টারের জন্য। অলরেডি আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে মানি মার্কেট শেষ করে আসছি অনেকটা, 90%, 99%, 95% শেষ করে আসছি। এখানে রয়ে গেছে 5%, মানে ছোট্ট টপিক। এখানে ওই মানি ব্যাংকিং চ্যাপ্টারের মানিটাও ছোট টপিকের মতো, এই মানি মার্কেটটা হচ্ছে ছোট টপিক। আর ক্যাপিটাল মার্কেট মানে বিরাট বড় টপিক। তবে হ্যাঁ, বিরাট বড় টপিক বলতে হচ্ছে এমন নয়, মানি মার্কেটের মানে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের ব্যাংকিংটা বিরাট, যত বড় টপিক আছে তার 50% ধরে নাও এখানে আমরা পড়বো, অতটুকু অংশ পড়বো। আচ্ছা, এই মানি মার্কেট হচ্ছে কি শর্ট টার্মের ক্ষেত্রে প্রযোজ্য। শর্ট টার্ম লোন দেয় এরা, মানে সরি লোন বলবো না, সরি, শর্ট টার্মের ক্ষেত্রে তুমি ইনভেস্ট করতে পারবে মানি মার্কেটে। তোমার এক্সেসিভ পয়সা আছে, তুমি 1 বছরের জন্য তুমি ইনভেস্ট করতে পারছো। আর ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে গিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা, তো সেখানে তুমি 1 বছরের বেশি সময় ধরে তুমি হচ্ছে কি ইনভেস্ট করছো। তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। নেক্সট ক্লাসে আমরা মানি মার্কেট শুরু করব, ঠিক আছে? ওকে, বাই, ভালো করে পড়াশোনা করো।